আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ভালোই আছো। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম। এই ভিডিওতে আমরা রাইট ফর্ম অফ দ্য ভার্বস এর রাজশাহী বোর্ড 2023 বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা সহ সমাধান করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি এখানে কোনো রুলস নিয়ে তোমাদের সমস্যা থাকবে না। তাহলে চলো শুরু করি। লেট স্টার্ট দ্য ক্লাস। Read the text and fill in the gaps with the correct form of verbs. তাহলে প্রথমে কি করতে হবে, আগে টেক্সটটা পড়ে নিতে হবে ভালো করে এবং আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার টেন্সে। দেন সঠিক ভার্বের ফর্ম অনুযায়ী এখানে গ্যাপগুলো পূরণ করতে হবে। আচ্ছা, প্রথমে দেখো আমরা যে লাইনটা পড়ব, প্রথম লাইনটা দেখো, ইফ অল চিলড্রেন গো টু স্কুল দ্য কান্ট্রি গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। প্রত্যেক বাচ্চারা যদি স্কুলে যায় তাহলে কি হবে, দেশের যে নিরক্ষরতার অভিশাপ সেটা থেকে মুক্তি পাবে। আচ্ছা, তার মানে আমরা এই কনটেক্সটটা পড়ে বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্সে লেখা, অর্থাৎ প্রেজেন্টের ঘটনা, তাই না? যেটা হয়ে থাকে, বলা হয়ে থাকে, করা হয়ে থাকে সচরাচর, যেটা দেখে থাকি, এই টাইপেরগুলো কি হয়, প্রেজেন্ট টেন্স হয়। আচ্ছা, এখানে দেখো, এখানে ইফ আছে। কি আছে এখানে? ইফ আছে। আচ্ছা, যখন ইফ থাকে তখন আমরা কি ধরে নিই, এটা কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? এখন দেখার বিষয় এটা কোন কন্ডিশনাল। আচ্ছা, যেহেতু এখানে আমরা এটা প্রেজেন্ট টেন্স হিসেবে ধরে নিচ্ছি, তাই না? তাহলে প্রেজেন্ট টেন্স যদি আমরা এখানে ধরে নিই তাহলে ইফ প্লাস কি হবে, এটা কি হবে, প্রেজেন্ট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে তার পরেরটা কি হবে, তার পরেরটা করতে হবে ফিউচার ইনডিফিনিট। এখানে কি করতে হবে তাহলে, ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, কেন আমরা এটা করলাম? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের গঠনটা কি, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। এই জন্য আমরা এখানে কি দেবো, প্রথমটা দেবো গো, এটা যেহেতু প্রেজেন্ট। ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল, এটা প্রেজেন্ট টেন্স, ইফ প্লাস প্রেজেন্ট। দেন তাহলে এটা কি হবে, ফিউচার ইনডিফিনিট। তাহলে কি হবে এখানে, দ্য কান্ট্রি উইল গেট, দ্য কান্ট্রি উইল গেট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা বসালাম। আচ্ছা, তারপরের লাইনটা দেখি, টু বুস্ট আপ এডুকেশন। আচ্ছা, শিক্ষায় উন্নতি করার জন্য দ্য গভর্নমেন্ট ড্যাশ স্পেন্ড মোর মানি, সরকারের উচিত আরও বেশি টাকা বা অর্থ ব্যয় করা। আচ্ছা, এখানে যেহেতু অর্থ ব্যয় করা, এখানে উচিত এর কথাটা আসছে, তাহলে উচিত ইংলিশ কি আমরা জানি, শুড। তাহলে আমরা এখানে কি দেব, শুড। আর শুড যেহেতু একটা মডাল অক্সিলারি, তাহলে আমরা জানি মডাল অক্সিলারির পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে স্পেন্ড আছে, স্পেন্ডই বসিয়ে দেব। আচ্ছা, পরেরটা দেখি, সাবসিডিজ মাস্ট ড্যাশ গিভ ইন দ্য এডুকেশন সেক্টর, অর্থাৎ ভর্তুকি অবশ্যই দিতে হবে ইন দ্য এডুকেশন সেক্টর, শিক্ষা ক্ষেত্রে। তাহলে শিক্ষায় অবশ্যই কি করতে হবে, ভর্তুকি দিতে হবে। আচ্ছা, এই ভর্তুকি এটা কি, এটা এই সাবজেক্টটা কি, নিষ্ক্রিয়। তাহলে যখন নিষ্ক্রিয় হয় তখন আমরা কি জানি, প্যাসিভ করতে হয়, কারণ সরকার ভর্তুকি দিয়ে থাকে, ভর্তুকি নিজে নিজেই দিতে পারে না। এই জন্য আমরা এটা কি করব, প্যাসিভ করব। তাহলে প্যাসিভ করতে গেলে মডাল অক্সিলারির পরে, মডাল অক্সিলারি যুক্ত ভার্বকে প্যাসিভ করতে গেলে কি করতে হয়, এরপরে একটা বি আনতে হয়, বিই। দেন ভার্বের প্রেজেন্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। এখানে যেহেতু গিভ আছে তাহলে গিভের পাস্ট পাস্ট পার্টিসিপল কী হবে, গিভেন হবে। তাহলে সাবসিডিজ মাস্ট বি গিভেন ইন দ্য এডুকেশন সেক্টর। টিচার্স ড্যাশ নিড টু ট্রেন ফর গুড টিচিং, শিক্ষকদের দরকার, টু ট্রেন কী হওয়া, প্রশিক্ষিত হওয়া দরকার, ফর গুড টিচিং ভালো শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখানে দেখো টিচার্স কি আছে, টিচার্স হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই না? তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে কি জানি আমরা, প্রেজেন্ট টেন্স হলে এখানে কি নিড, অর্থাৎ ভার্ব যা থাকে তাই আমরা রেখে দিই, অর্থাৎ ভার্বের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে রেখে দিই। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, এখানে নিড টু, এটা একটা কি, মডাল অক্সিলারি।
তাহলে সেই হিসেবে আমরা টিচার্সের পরে মডেল অক্সিলারি যা আছে সেটা রেখে দিলাম। এবার দেখো এখানে কি আছে, ট্রেন আছে। শিক্ষকদের দরকার কি হওয়া, প্রশিক্ষিত হওয়ার দরকার। তার মানে শিক্ষকরা কিন্তু নিজে নিজেই প্রশিক্ষিত হতে পারে না, আরও যারা বিশেষজ্ঞ টিচার আছে তারা কিন্তু ইনাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। তাহলে এটা যেহেতু এখানে সাবজেক্ট কি নিষ্ক্রিয়, আমরা জানি সাবজেক্ট যখন সক্রিয় হয় তখন অ্যাক্টিভ ভয়েস হয়, আর সাবজেক্ট যখন আম, নিষ্ক্রিয় হয় তখন প্যাসিভ ভয়েস করতে হয়। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাই না? তাহলে প্রেজেন্ট টেন্স হলে এখানে মডাল অক্সিলারি আছে, এবং প্রেজেন্ট টেন্স এখানে আমরা নিড করেছি টিচার্সের পরে। আর এটা যেহেতু মডাল অক্সিলারি নিড টু, তাহলে মডাল অক্সিলারি নিড টুকে আমরা যখন প্যাসিভ করবো তখন একটু আগে আমরা এই যে আগেরটাই করেছি, মাস্টের পরে কি একটা অক্সিলারি ভার্ব, মাস্টের পরে একটা বি ভার্ব দিছি বি, আর ভার্বের পাস্ট পার্টিসিপল করেছি। তাই এখানেও কি করব, আমরা টু এর পরে বি দেব একটা। আর এই যে ভার্বটা আছে ট্রেন, ট্রেনকে আমরা কি করব, পাস্ট পার্টিসিপল করব, তাহলে কি হবে, ট্রেন। তাহলে এটার আনসার হবে need to be trained. Poor students can dash bring under food for education and program. আচ্ছা, যারা গরিব শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে আসতে হবে কিসের আন্ডারে, খাদ্য দিতে হবে কিসের পরিবর্তে, শিক্ষার পরিবর্তে, তাই না? অর্থাৎ শিক্ষার বিনিময়ে খাদ্য, এই প্রোগ্রামে তাদেরকে আনতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো তারা কিন্তু নিজে নিজে আসছে না, এখানেও কিন্তু সাবজেক্টটা নিষ্ক্রিয়, তার মানে এটা কি করতে হবে, প্যাসিভ করতে হবে। তাহলে কেন কেন এখানেও একটা এটা মডেল অক্সিলারি, তাহলে মডেল অক্সিলারিকে আমরা যখন প্যাসিভ করবো তখন কি বললাম, আরও দুইটা করেছি এর আগে, এখানে একটা বি দিতে হবে। তারপরে কি করতে হবে, যে ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে এটা কি হবে, দ্য পোর স্টুডেন্টস ক্যান বি ব্রিং এর পাস্ট পার্টিসিপল ব্রড আন্ডার ফুড ফর এডুকেশন অ্যান্ড প্রোগ্রাম। আর তারপরটা দেখো, উই ড্যাশ টেক কেয়ার, আমাদের উচিত যত্ন নেওয়া, দ্যাট বা খেয়াল করা। আচ্ছা, নো ইনস্টিটিউশন ড্যাশ ক্লোজ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাশেস। আচ্ছা, রাজনৈতিক কোনো সহিংসতার কারণে যাতে কোনো প্রতিষ্ঠান বন্ধ না হয়ে থাকে সেদিকে আমাদের কি করতে হবে, খেয়াল রাখা উচিত। তাহলে দেখো এখানেও বিষয়টা কিন্তু চলে আসছে উচিত, এরকম একটা কথা। তাহলে উইর পর আমরা কি দেবো, এখানে শুড দেব। ঠিক আছে, তাহলে শুড যেহেতু মডেল অক্সিলারি, তাহলে এরপরে যা আছে ভার্ব সেটা থেকে যাবে। তাহলে এটা কি হবে, উই শুড টেক কেয়ার, উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন। আচ্ছা, ইনস্টিটিউশন কিন্তু নিজে নিজে বন্ধ হতে পারে না, কি হয়, এটা অন্যদের কর্তৃক বন্ধ হয়। আর এখানে পলিটিক্যাল ক্লাসেস বলছে, তাহলে মানে কি, পলিটিক্যাল ক্লাসের কারণে বন্ধ হয়। তার মানে এটাও কিন্তু, এখানেও কিন্তু ভার্বটাকে, সাবজেক্টটা কিন্তু কি, নিষ্ক্রিয়, সক্রিয় না। আর যখন নিষ্ক্রিয় তাহলে আমরা কী করবো, এটা প্যাসিভ করে দিব। তাহলে প্যাসিভ করতে গেলে এটা যেহেতু নো ইনস্টিটিউশন, এটা একটা কি, এটার একটা হচ্ছে তোমার হচ্ছে সাবজেক্ট এখানে তোমার সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে, এবং এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে সিঙ্গুলার অনুযায়ী প্রেজেন্ট টেন্স হলে এখানে কি লিখবো, আমরা একটা অক্সিলারি ভার্ব কি দেবো, ইজ দেব। আর ইজের পরে কি হবে, ভার্বে সবসময় পাস্ট পার্টিসিপল করতে হয়। প্যাসিভ করতে গেলে টেন্স অনুসারে কি দিতে হয়, অক্সিলারি ভার্ব দিতে হয়, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল। এই জন্য এখানে কি হবে, তাহলে ইজ আর ক্লোজের পাস্ট পার্টিসিপল ক্লোজড। তারপরটা দেখো, অল কনসার্ন ড্যাশ বি কনসাস। আচ্ছা, প্রত্যেকেরই কী করতে হবে, সচেতন হতে হবে অ্যাবাউট ইট, এটা সম্পর্কে প্রত্যেকেরই কী করতে হবে, সচেতন থাকতে হবে। আচ্ছা, তাহলে এখানে সচেতন হওয়া উচিত বা থাকতে হবে এরকম বুঝলে কী হবে, এখানে একটা কী দেবো, শুড দেবো। আর শুডের পরে যেহেতু এখানে ভার্ব কী আছে, বি আছে, আমরা বিটা রেখে দেবো। অর্থাৎ শুড, কুড, মে, মাইট এগুলো থাকলে, অর্থাৎ মডেল অক্সিলারি থাকলে এরপরে ভার্বের কী হয়, প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এই জন্য আমরা এখানে কী দেবো, অল কনসার্ন should be conscious about it. তারপরটা দেখো, if we cannot dash keep pace with the present world. আচ্ছা, আমরা যদি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে না চলতে পারি, উই ড্যাশ ল্যাগ বাহাইন্ড, তাহলে আমরা পিছিয়ে পড়ব। আচ্ছা, এখানেও কিন্তু দেখো ইফটা দ্বারা কি বোঝাচ্ছে, কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? আর ইফের পরে দেখো ভার্ব কি আছে, ক্যান নট, অর্থাৎ ভার্ব আছে কিন্তু প্রেজেন্ট ফর্মে। তাহলে আমরা জানি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে তারপর ওটা কী হয়, ফিউচার ইনডিফিনিট। তাহলে এটা কোন কন্ডিশনাল রুলসের মধ্যে পড়ে, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল রুলসের মধ্যে পড়ে, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তাহলে এখানে যেহেতু দেখো উই ক্যান নট আছে,
তাহলে ক্যান নটের পরে সবসময় কি হয়, এটাও একটা মডাল অক্সিলারি ধরতে পারি আমরা। তাহলে সবসময় মূল ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে কিপ এখানে কি থাকবে, কিপই থেকে যাবে। আচ্ছা, তারপরটা দেখি। তারপর দেখো, যেহেতু আমরা প্রথম লাইনটা কি করলাম, ইফ প্লাস প্রেজেন্ট করলাম, তাহলে পরের লাইনটা কি করতে হবে, ফিউচার করতে হবে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট করতে গেলে কী হবে, উইল পর একটা কি আনবো, উইল আনবো। আর ভার্বের সবসময় কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়, উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখানে হবে উই উইল ল্যাগ বাহাইন্ড। ফর দিস, এটার জন্য উই হ্যাভ টু এনশিওর এডুকেশন ফর অল। আচ্ছা, এই জন্য আমাদের প্রত্যেকেরই কী করতে হবে, প্রত্যেকেরই শিক্ষা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাহলে দেখো হ্যাভ টু আছে, অর্থাৎ এটা মডাল অক্সিলারি, তাই না? তাহলে মডাল অক্সিলারি পরে সবসময় কী হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এই জন্য এখানে এনশিওরই থেকে যাবে। আচ্ছা, অ্যান্ড সেট এ ব্রাইট প্রসপেক্ট, এবং একটা কি করতে হবে, একটা উজ্জ্বল প্রত্যাশা আমাদের মধ্যে আনতে হবে। ফর কিসের জন্য, ড্যাশ ইমপ্লিমেন্ট অল নেসারি স্টেপ। আচ্ছা, ফর বাস্তবায়ন করতে হবে অল নেসারি স্টেপ, প্রত্যেকটা প্রয়োজনীয় বিষয় এখানে আমাদের কি বাস্তবায়ন করতে হবে, আমাদের একটা উজ্জ্বল প্রত্যাশা আনতে গেলে এই সম্পর্কিত যে ব্যবস্থাগুলো আছে সেগুলো কি করতে হবে, সেগুলো পদক্ষেপ নিতে হবে বা বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, এখানে দেখো ফর, তা আমরা জানি প্রিপোজিশন, তাই না? তাহলে এখানে প্রিপোজিশনের পরে যখন ভার্ব থাকবে, তাহলে ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি যোগ করে দিতে হয়, অর্থাৎ প্রিপোজিশনের পরে টু, এটা বাদে আর যেই হচ্ছে প্রিপোজিশন, যেই বাকি প্রিপোজিশনগুলো থাকে সেগুলো কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হয়। তাহলে এখানে ইমপ্লিমেন্ট আছে, এখানে কি হবে, আইএনজি যোগ করে দিলে ইমপ্লিমেন্টিং। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি তোমরা এটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি তারপরও কোনো কোশ্চেন থেকে থাকে, না বুঝতে পারো, তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি তাহলে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।